নমস্কার বন্ধুরা, সকল কৃষক বন্ধুদের এর জন্য ও খুশির খবর আসতে চলেছে এই পিএম কিষাণে এর ১৯তম কিস্তি। পিএম কিষাণ প্রকল্পে এর মাধ্যমে দেশের কৃষকদের এর বিশেষ আর্থিক সুবিধা প্রদান করছে কেন্দ্র। আর কিছু সময় এর পরেই আসবে এই প্রকল্পে এর ১৯তম কিস্তি। তার আগে অবশ্যই এই পোর্টালে আপডেট করে রাখুন মোবাইল নম্বর। আর আপনার পিএম কিষাণে যদি ইকেওয়াইসি করে না থাকে তাহলে অবশ্যই ইকেওয়াইসি করে রাখুন, কারণ পরবর্তী কিস্তি বা ১৯তম কিস্তি পাওয়ার জন্য কৃষকদেরকে অবশ্যই ইকেওয়াইসি করতে হবে বা ইকেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ইকেওয়াইসি করে নিন। তো ইতিমধ্যে এই কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পিএম কিষাণ এর ১৯তম কিস্তি আসতে চলেছে বন্ধুরা। তো তার জন্য সেই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দেবেন। আর কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কৃষকদের একটি বড় অংশের কাছে বর্তমানে পিএম কিষাণ যোজনা আর বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রকল্পে এর মাধ্যমে কৃষকদের এর আর্থিক সাহায্য প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই প্রকল্পে এর সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী এই কিষাণ সম্মান নিধি যোজনা আর ১৯তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আর অধীনে কৃষকদের এর আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ৩টি সমান কিস্তিতে বার্ষিক ৬,০০০ টাকা পাঠানো হয়ে থাকে ডাইরেক্ট বেনিফিট এর মাধ্যমে। ডিবিটির মাধ্যমে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। পিএম কিষাণ যোজনা আর কিস্তি পাওয়ার জন্য ইকেওয়াইসি সম্পূর্ণ করা আর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য কৃষকদের অবশ্যই তাদের এর আধার কার্ডের সঙ্গে নিজেদের এর মোবাইল নম্বরটিকে লিঙ্ক করিয়ে রাখতে হবে। তাছাড়া পিএম কিষাণ এর ওয়েবসাইটে মোবাইল নম্বরটিকে আপডেট করে রাখার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের এর পিএম কিষাণে মোবাইল নম্বর আপডেট করা নেই বা মোবাইল নম্বর লিঙ্ক নেই, তারা মোবাইল নম্বর আপডেট করে নেবেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আর আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার পর আপনাদের এই পিএম কিষাণে ইকেওয়াইসিও করে নেবেন, যাতে ১৯তম কিস্তি টাকা অ্যাকাউন্টে ঢুকতে কোনো সমস্যা বাধা বা সৃষ্টি না হয়, সেই জন্য ইকেওয়াইসি করে রাখবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আর লক্ষ্য সম্পূর্ণ দেশে এর যে সমস্ত কৃষকদের কাছে জমির মালিকানা রয়েছে তাদের প্রত্যেককে এর আর্থিক প্রয়োজনীয়তা পূরণ করা। এই প্রকল্পটি ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটির সূচনা করেছিলেন। তিনি ২০২৪ সালে অক্টোবর এই প্রকল্পে এর সুবিধাভোগীদের এর জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আর ১৮তম কিস্তি প্রদান করেছিলেন। বর্তমানে এই সুবিধাভোগীরা এই প্রকল্পে এর ১৯তম কিস্তি জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে। তো ১৯তম কিস্তি খুব দ্রুত আসতে চলেছে বন্ধুরা। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আর ১৯তম কিস্তি কবে আসবে? এই প্রশ্নটি সকল কৃষকদের চাষিরা আর দীর্ঘদিন ধরে এই কিস্তি পাওয়ার আশায় অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে। তো কবে আসবে এই ১৯তম কিস্তি, পিএম কিষাণের ১৯তম কিস্তি, সেটাই এখন বলবো। এই প্রকল্পে এর কিস্তি প্রতি বছর ৪ মাসে ব্যবধানে মোট ৩ বার বিতরণ করা হয় বা দেওয়া হয়। ৩টি ধাপে ধাপে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আর অধীনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬,০০০ টাকা আসে। প্রত্যেক কিস্তিতে কৃষকের ২,০০০ টাকা করে পেয়ে থাকেন। পিএম কিষাণে এর ১৮তম কিস্তি এসেছিল ২০২৪ সালে অক্টোবর মাসে এবং ১৯তম কিস্তি ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে কিস্তি আগামী ২৪ তারিখ এই সবার ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে পাঠানো হবে। তো বন্ধুরা, আগামী ২৪ তারিখে এই মাসের ২৪ তারিখে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে সবার ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে পিএম কিষাণ এর ১৯তম কিস্তি টাকা দেওয়া হবে। সরকারের তরফ থেকে পিএম কিষাণ ওয়েবসাইটেও এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে ২৪শে ফেব্রুয়ারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে
তো কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর প্রমাণস্বরূপ অন স্ক্রিনে একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে।